ক্যালিব্রেশন যখন করে হয় কিংবা ক্যালিব্রেশন করার শুরু করা হয় তখন কিন্তু আপনাদের একটু সাবধানে হচ্ছে ক্যালিব্রেশনগুলো করতে হয়, স্টেপগুলো সুন্দর করে পালন করতে হয়। যদি স্টেপগুলোতে কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যে রিকন্ডিশন ব্রেক বুস্টার লাগাবেন সেটা হচ্ছে ভালো রাখা যাবে না, সেটা হচ্ছে আবার খারাপের কোড দিয়ে দিবে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন একটা একজিও হাইব্রিড গাড়ির হচ্ছে আমরা ব্রেক বুস্টারের কাজ করতেছি। তো এই ব্রেক বুস্টারটা নষ্ট হয়ে গেছিল। এর যে কোড ছিল একটাই শুধু কোড ছিল, লিকেজ যে কোডটা আছে, অ্যাকুমুলেটর লিকেজ যে কোডটা আছে সেই কোডটাই শুধু এই গাড়িতে ছিল। তো কোডটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কি কোডটা ছিল। আর সেই সাথে এই গাড়ির হচ্ছে এই যে ব্রেক বুস্টার আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রেক বুস্টারটা গাড়ি লাগানো ছিল। এই ব্রেক বুস্টারটা আমরা চেঞ্জ করে হচ্ছে ওনার গাড়িতে হচ্ছে আরেকটা আমাদের রিকন্ডিশন ব্রেক বুস্টার ফিটিং করা হলো এই পাশে। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বা এটা ক্যালিব্রেশন করার যে কাজগুলো চলতেছে, এখন হাওয়াগুলো ছাড়া হচ্ছে, ক্যালিব্রেশন করা হচ্ছে। তো এই হাওয়া যখন ছাড়বেন তখন আপনাদের একটু চিন্তা ভাবনা করে হাওয়াগুলো ছাড়তে হবে, কারণ হচ্ছে যদি হাওয়া ছাড়ার সময় যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রে যে রিকন্ডিশন ব্রেক বুস্টারটা আছে সেই ব্রেক বুস্টারটাই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। কিংবা ক্যালিব্রেশন যখন করে হয় কিংবা ক্যালিব্রেশন করার শুরু করা হয় তখন কিন্তু আপনাদের একটু সাবধানে হচ্ছে ক্যালিব্রেশনগুলো করতে হয়, স্টেপগুলো সুন্দর করে পালন করতে হয়। যদি স্টেপগুলোতে কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যে রিকন্ডিশন ব্রেক বুস্টার লাগাবেন সেটা হচ্ছে ভালো রাখা যাবে না, সেটা হচ্ছে আবার খারাপের কোড দিয়ে দিবে। আর অনেকে আমাকে ফোনে বলেন যে একটা ভালো পার্টস কিংবা হচ্ছে ভালো ব্রেক বুস্টার কোথায় পাবেন। তো এটা আসলে বলা খুবই টাফ, কারণ হচ্ছে রিকন্ডিশন যে ব্রেক বুস্টারগুলো আসে কিংবা ব্র্যান্ড নিউ আসে সেটা ভালো আছে না খারাপ আছে সেটা আপনার গাড়িতে লাগানোর আগ পর্যন্ত বলা যাবে না যে সেটা ভালো আছে না খারাপ আছে। তো এই জিনিসগুলো হচ্ছে একটা বিষয়। আর সেই সাথে হচ্ছে ব্রেক বুস্টার খারাপ হওয়ার কিংবা মোটর খারাপ হওয়ার হচ্ছে কিছু বিষয় আছে। আমাদের গাড়ির যে 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি আছে সেই ব্যাটারির যদি হেলথ যদি আমাদের দেখা যায় 40%-এর নিচে নামে যায় সেক্ষেত্রে ব্যাটারি যে কোনো সময় হচ্ছে ডেড হওয়ার একটা সম্ভাবনা হয়ে যায়। তো এরকম যদি কখনো দেখেন তখন আপনার কিন্তু এই মোটরটা নষ্ট হওয়ার চান্স থাকে, কারণ হচ্ছে 12 ভোল্টের ব্যাটারির মাধ্যমে এই মোটরটা চলে। আর এই যে ব্রেক বুস্টারটা আছে সেটা হচ্ছে অক্সিলারি ব্যাটারির মাধ্যমে চলে, আর কিছু আপনার হচ্ছে ফাংশন যেগুলো হাইব্রিড ব্যাটারি থেকে টানে। 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি এবং হচ্ছে আপনার হাইব্রিড ব্যাটারি দুটাই ভালো রাখতে হবে, না হলে কিন্তু ব্রেক বুস্টারগুলো নষ্ট হওয়ার চান্স থাকে। আর অনেক সময় আপনাদের গাড়ির হচ্ছে ব্রেক অয়েল কমে যায়, যদি ব্রেক অয়েল কখনো কমে যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে টয়োটার যে অরিজিনাল ব্রেক অয়েলটা আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু অন্যান্য ব্রেক অয়েলগুলা যদি একেবারে অরিজিনাল পাওয়া যায় কিংবা ভালো কোয়ালিটির পাওয়া যায় সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে পারেন। কিন্তু বাজারে যেগুলো কম দামি ব্রেক অয়েল পাওয়া যায় যে 200-300 টাকার মধ্যে পাওয়া যায় সেই ব্রেক অয়েলগুলো থেকে আপনারা একটু দূরে থাকবেন, না হলে কিন্তু ব্রেক অয়েলের কারণে অল্প আপনি ব্রেক অয়েল ঢালতেছেন কিন্তু অল্প ব্রেক অয়েলের কারণে কিন্তু আপনার পুরো ব্রেক বুস্টারটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা ব্রেক বুস্টারগুলো যদি কখনো লাগাইতে চান রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ লাগাইতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ব্র্যান্ড নিউটা সবসময় থাকে না, মাঝে মাঝে আসে। আর যখন আপনার থাকে তখন আপনার যোগাযোগ করলে আমরা বলে দেবো আছে কিনা। আর আপনাদের যদি কখনো ব্র্যান্ড নিউ লাগানোর প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার দিলে আমরা 17 থেকে 20 দিনের মধ্যে আপনাদেরকে এনে দিতে পারবো। তো এবার করে আপনারা হচ্ছে ব্রেক বুস্টারগুলো ভালো রাখবেন এবং হাইব্রিডগুলো চালাবেন। আর হাইব্রিড গাড়ি কিন্তু আপনার হচ্ছে ব্রেক ফেল হয় না, এই জন্য ব্রেক বুস্টার যদি রাস্তাও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু নাই। যদি পেডেল হার্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনার একটু শক্তি দিয়ে ধরবেন, আর যদি সফট হয়ে যায় একটু দুইবার চাপলেই পাম্প করলে হচ্ছে সেটা ব্রেক দাঁড় হয়ে যাবে কিংবা ব্রেক হবে। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।